শহরের এক কোণে বসে থাকত ছোট্ট আকাশ। পরনে ছেঁড়া ময়লা জামা, হাতে একটা ভিক্ষার থালা। কিন্তু তার চোখ থাকত রাস্তার ওপাশে থাকা স্কুলটার দিকে। টিফিনের সময় বাচ্চারা যখন হাসাহাসি করত, আকাশ তখন ডাস্টবিনে ফেলে দেওয়া পুরনো খবরের কাগজ বা বইয়ের পাতা কুড়িয়ে অক্ষর চেনার চেষ্টা করত। অভাব তাকে পড়াশোনা করতে দেয়নি, পেটের দায়ে তাকে ভিক্ষা করতে হতো। একদিন এক দয়ালু মানুষ তাকে দেখে বললেন, হাত না পেতে কাজ করতে শেখো। এই কথাটি আকাশের মনে গেঁথে যায়। সে ঠিক করে এভাবে আর বাঁচবে না। ট্রেনের এক কোণে বসে সে পাড়ি জমায় কেরালায়। পকেটে মাত্র কয়েকটা টাকা আর মনে পাহাড় সমান জেদ নিয়ে সে এক নতুন জীবনের খোঁজে রওনা হয়। কেরালার তপ্ত রোডে আকাশ শ্রমিকের কাজ শুরু করে। দিনভর ইটপাথর টানা আর সিমেন্ট মেশানোর কাজ। শরীর ক্লান্ত হলেও সে হার মানেনি। কাজের ফাঁকে সে মালায়ালম ভাষা রপ্ত করে নেয়। সাধারণ শ্রমিক থেকে ধীরে ধীরে সে ছোটখাটো কন্ট্রাক্ট নিতে শুরু করে। তার সততা আর বুদ্ধিমত্তা তাকে এলাকায় পরিচিত করে তোলে। কয়েক বছরের কঠোর পরিশ্রমে আকাশের ভাগ্য বদলে যায়। তার এখন সুন্দর একটা ঘর আছে, নিজের ছোট একটি পরিবার আছে। স্ত্রী আর সন্তানদের নিয়ে সে খুব সুখে দিন কাটাতে থাকে। পুরনো সেই ভিক্ষার থালার দিনগুলো এখন তার কাছে কেবলই এক দুঃস্বপ্ন। সবাই তাকে এখন সম্মান করে। হাতে কাঁচা টাকা আসায় আকাশ আরো ধনী হওয়ার স্বপ্ন দেখে। সে তার জমানো সব টাকা এলাকার কিছু মানুষকে চড়া সুদে ধার দেয়। শুরুতে অনেক লাভ হলেও সে বুঝতে পারেনি সে এক বড় ফাঁদে পা দিচ্ছে। তার এই লোভ তাকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছিল। আকাশ যাদের সবচেয়ে বেশি টাকা দিয়েছিল, তারা হঠাৎ করে সব টাকা মেরে দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। আকাশের সারা জীবনের সঞ্চয় এক নিমেষে ধূলিসাৎ হয়ে যায়। যে টাকা দিয়ে সে পরিবারকে সুখে রাখার স্বপ্ন দেখেছিল, সেই টাকাই তাকে আজ নিঃস্ব করে দিল। বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় আকাশ আজ আবার এক কঠিন যুদ্ধের মুখে দাঁড়িয়ে। আকাশ যাদের সবচেয়ে বেশি টাকা ধার দিয়েছিল, তারা হঠাৎ একদিন সব টাকা মেরে দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। আকাশের সারা জীবনের তিল তিল করে জমানো সঞ্চয় এক নিমেষে ধূলিসাৎ হয়ে যায়। যে টাকা দিয়ে সে পরিবারকে সুখে রাখার স্বপ্ন দেখেছিল, সেই টাকাই আজ তাকে পথের ফকির করে দিল। বিশ্বাসঘাতকতার এই তীব্র যন্ত্রণায় আকাশ আজ আবার এক কঠিন যুদ্ধের মুখে দাঁড়িয়ে। পুরনো সেই দারিদ্র্যের কালো ছায়া আবার আকাশের মাথার ওপর ঘনিয়ে এলো। পাওনাদারদের তাগাদা আর পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু এক রাতে একা বসে আকাশ বুঝতে পারল, তার আসল সম্পদ ওই টাকাগুলো ছিল না। তার আসল সম্পদ ছিল তার কঠোর পরিশ্রম করার ক্ষমতা। সে সিদ্ধান্ত নিল, অতীতে যে জেদ নিয়ে সে কেরালা গিয়েছিল, সেই একই জেদ নিয়ে সে আবার শূন্য থেকে শুরু করবে। আকাশ আর ভেঙে পড়ল না। সে তার ভুল থেকে শিক্ষা নিয়ে সব মোহ ত্যাগ করল। পরিবারকে নিয়ে এক নতুন শহরে চলে এল সে। সেখানে আবার সাধারণ শ্রমিকের কাজই শুরু করল। এবার তার মনে কোনো লোভ ছিল না, ছিল কেবল পরিবারকে সম্মানজনক জীবন দেওয়ার সংকল্প। ধীরে ধীরে সে আবার ছোট ছোট কাজ জোগাড় করতে শুরু করল। তার সততা আর অভিজ্ঞতা তাকে আবারও মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলল। কয়েক বছরের নিরন্তর সংগ্রামের পর আকাশ আবার নিজের পায়ে দাঁড়াল। এবার সে আর অঢেল সম্পদের পিছে ছুটল না, বরং খুঁজে পেল জীবনের প্রকৃত শান্তি। সে তার সন্তানদের সেই স্কুলে ভর্তি করিয়ে দিল, যার দিকে তাকিয়ে সে একসময় রাস্তার ধুলোয় বসে দীর্ঘশ্বাস ফেলত। আজ সে সফল, কারণ সে জানে টাকা হারানো সহজ, কিন্তু মানুষের ভেতরের লড়াই করার মানসিকতা কেউ কেড়ে নিতে পারে না।